ভিউয়ার্স, আনকমন স্ট্রাকচার শিখে স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করুন। এই ধারাবাহিক সিরিজের আজকের পার্ট 4 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদেরকে যে আনকমন গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলি প্র্যাকটিস করাবো সেগুলি হচ্ছে ইউজ অফ ক্যান বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, ক্যানট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আপনারা যদি স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করতে চান, আপনাদেরকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ আনকমন স্ট্রাকচারগুলো শেখার কোনো বিকল্প নেই। আমি এই ধারাবাহিক সিরিজে গত পর্বে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দিয়েছি। আপনারা যারা এই 3টি পর্ব যারা মিস করেছেন, আপনারা অবশ্যই পার্ট 1 থেকে পার্ট 3 এই 3টি পর্ব আপনারা ভালোভাবে দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজেই আনকমন স্ট্রাকচার শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বে আপনাদেরকে 3টি গুরুত্বপূর্ণ আনকমন স্ট্রাকচার প্র্যাকটিস করে যাচ্ছি। প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে নিশ্চিত সামর্থ্য প্রকাশ করছে অর্থে ইউজ অফ ক্যান বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পারছে অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি মিক্স হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি। লক্ষ্য করুন, আমি এখানে অসংখ্য বাংলাতে ইংরেজি বাক্য দিয়েছি এক্সাম্পল সেন্টেন্স। আপনারা যদি এই বাংলাতে ইংরেজি এক্সাম্পল সেন্টেন্সগুলি খুব অ্যাটেন্টিভলি আপনারা লক্ষ্য করুন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি এই স্ট্রাকচারগুলি দিয়ে অসংখ্য বাংলা বাক্য তৈরি করতে পারবেন। সো প্রথম যে এক্সাম্পলটি লক্ষ্য করুন, রোগীটি এখন শ্বাস প্রশ্বাস নিতে পারছে। এই যে বাংলা বাক্যে কে কোনো কিছু করতে পারছে অর্থে ইংরেজি স্ট্রাকচার হিসেবে প্রথমে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সো রোগীটি এখন শ্বাস নিতে পারছে। আমরা প্রথমে হবে সাবজেক্ট। লক্ষ্য করুন, যেমন সাবজেক্ট হচ্ছে আমরা জানি কর্তা মিনস হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। যদি আপনি বাক্যটিকে প্রশ্ন করেন যে কে এখন শ্বাস নিতে পারছে, রোগীটি, সো সাবজেক্ট হচ্ছে রোগীটি। মনে রাখবেন, বাক্যে যদি সময় থাকে, সময় সবসময় স্ট্রাকচারের পুরো প্রথমে বসে, স্ট্যান্ডার্ড বাক্যের প্রথমে বসে। সো রোগীটি এখন শ্বাস নিতে পারছে। এই যে এখন হচ্ছে এটি সময়, সো প্রথমে বসবে নাও। সাবজেক্ট হচ্ছে দ্য পেশেন্ট, তারপরে যে স্ট্রাকচার হচ্ছে ক্যান বি, তারপর ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্রেজেন্ট ফর্ম। নিতে নেওয়া হচ্ছে টেক, এটির সঙ্গে আইএনজি হবে টেকিং। কি নিতে পারছে? শ্বাস প্রশ্বাস, ব্রেথ। নাও দ্য পেশেন্ট ক্যান বি টেকিং ব্রেথ। রোগীটি এখন শ্বাস নিতে পারছে। দ্বিতীয় যে এক্সাম্পলটি ফলো করুন, অসুস্থ লোকটি আজ হাঁটতে পারছে। কে হাঁটতে পারছে? অসুস্থ লোকটি। সাবজেক্ট হচ্ছে অসুস্থ লোকটি, আর এবারে সময় হচ্ছে আজ। সো এটি স্ট্রাকচারের বাইরে প্রথমে বসবে টুডে দ্য এলিং ম্যান ক্যান বি ওয়াকিং। এই যে অসুস্থ লোক হচ্ছে এলিং ম্যান। টুডে দ্য এলিং ম্যান ক্যান বি ওয়াকিং। অসুস্থ লোকটি আজ হাঁটতে পারছে। থার্ড যে এক্সাম্পলটি লক্ষ্য করুন, আমরা এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছি। সো এই যে এবারে সময় আছে, সো প্রথমে নাও, তারপর সাবজেক্ট হচ্ছে কারা? আমরা। সো নাও উই ক্যান বি এক্সপ্রেসিং আওয়ার ভিউজ ইন্ডিপেন্ডেন্টলি। লক্ষ্য করুন, সাবজেক্ট হচ্ছে উই, তারপর হচ্ছে রুল অনুযায়ী ক্যান বি, তারপর ভার্ব প্লাস আইএনজি। প্রকাশ করা হচ্ছে এক্সপ্রেস, এটির সঙ্গে আইএনজি হয়েছে এক্সপ্রেসিং। কী করতে পারছি? মতামত। নাও উই ক্যান বি এক্সপ্রেসিং আওয়ার ভিউজ ইন্ডিপেন্ডেন্টলি। এখানে চাইলে আপনি আমাদের মতামত লিখতে পারেন। সো আওয়ার ভিউজ ইন্ডিপেন্ডেন্টলি। মেয়েটি পুলিশের কাছে ঘটনাটি ভালোভাবে বলতে পারছে। কে বলতে পারছে? মেয়েটি। সাবজেক্ট হচ্ছে মেয়েটি, দ্য গার্ল ক্যান বি টেলিং দ্য ইনসিডেন্ট টু দ্য পুলিশ। দ্য গার্ল ক্যান বি টেলিং দ্য ইনসিডেন্ট টু দ্য পুলিশ। মেয়েটি পুলিশের কাছে ঘটনাটি ভালোভাবে বলতে পারছে। পরের যে স্ট্রাকচার লক্ষ্য করুন, স্ট্রাকচার নাম্বার 2। এই পর্বে নিশ্চিত সামর্থ্য প্রকাশ করছে না অর্থে ইউজ অফ কান্ট অথবা ক্যানট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে কান্ট হচ্ছে কন্ট্রাকশন করে আপনি স্পোকেনে কান্ট বলতে পারেন, আর রাইটিংয়ে আপনি ক্যানট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, অল দ্য সেম। লক্ষ্য করুন,
বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে পারছে না অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে আপনি কন্ট্রাস্ট করে কান্ট কিংবা ক্যানট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটি হচ্ছে ক্যান বি প্লাস ভার্ব প্লাস আইএনজি নেগেটিভ ফর্ম, নাবোধক যে বাক্য সেটি। সো এক্সাম্পল ফলো করুন। সে দেশের লোকেরা এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে না। প্রকাশ করতে পারছে অর্থ হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর প্রকাশ করতে পারছে না অর্থে সাবজেক্ট প্লাস কান্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি নেগেটিভ ফর্ম। সো সে দেশের লোকেরা এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে না। সো সাবজেক্ট হচ্ছে সে দেশের লোকেরা, কারা প্রকাশ করতে পারছে না? সে দেশের লোকেরা, দ্য পিপল অফ দ্যাট কান্ট্রি। এই যে স্ট্রাকচার যে কান্ট বি, আমি এখানে কন্ট্রাস্ট করে লিখেছি কান্ট বি, আপনি চাইলে ক্যানট বি লিখতে পারেন। কান্ট বি expressing views independently. The people of that country can't be expressing views independently. সে দেশের লোকেরা এখন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে না। এখানে ভুলে আমি এখন এই যে এখানে সময় আছে, আপনি বাক্যের প্রথমে নাও লিখতে পারেন। নাও দ্য পিপল অফ দ্যাট কান্ট্রি ক্যানট বি এক্সপ্রেসিং আওয়ার ভিউজ ইন্ডিপেন্ডেন্টলি। আপনারা নাও এখানে যুক্ত করে নেবেন এখন অর্থে। পরের যে এক্সাম্পলটি, আমি সময়ের অভাবে সেখানে যেতে পারছি না। কে যেতে পারছে না? আমি। সো সাবজেক্ট হচ্ছে I can't be going there due to lack of time. I can't be going there due to lack of time. আমি সময়ের অভাবে সেখানে যেতে পারছি না। এই যে সাবজেক্ট প্লাস can't be প্লাস যাওয়া হচ্ছে গো, এটির সঙ্গে আইএনজি হবে, তারপর এখন এক্সটেনশন। এই হাসপাতালের অধিকাংশ করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। সো এই হাসপাতালের অধিকাংশ করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা হচ্ছে সাবজেক্ট। সো মোস্ট অফ দ্য করোনা ইনফেক্টেড পেশেন্টস অফ দিস হসপিটাল কান্ট বি টেকিং ব্রেথ। এই যে মোস্ট অফ দ্য করোনা ইনফেক্টেড পেশেন্টস অফ দিস হসপিটাল, এটি হচ্ছে সাবজেক্ট। আপনি চাইলে এটা ইনফেক্টেড পরিবর্তে অ্যাফেক্টেড লিখতে পারেন। মোস্ট অফ দ্য করোনা অ্যাফেক্টেড পেশেন্টস অফ দিস হসপিটাল কান্ট বি টেকিং ব্রেথ। এই হাসপাতালের অধিকাংশ করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। পরের যে এক্সাম্পলটি ফলো করুন। সে ভালোভাবে কাজটি করতে পারছে না। সো কে করতে পারছে না? সে। সাবজেক্ট হচ্ছে হি অর শি, আপনি দুটি জায়গায় লিখতে পারবেন। হি কান্ট বি ডুইং দ্য ওয়ার্ক পারফেক্টলি, কিংবা শি কান্ট বি ডুইং দ্য ওয়ার্ক পারফেক্টলি। সে ভালোভাবে কাজটি করতে পারছে না, এখানে ভালোভাবে হচ্ছে পারফেক্টলি। সাবজেক্ট প্লাস খান বি প্লাস ভি1 করা হচ্ছে ডের সঙ্গে আইএনজি হয়েছে, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে যে এক্সটেনশন। লোকটি এ ব্যাপারে কিছু বলতে পারছে না। কে এবার কিছু বলতে পারছে না? লোকটি। সাবজেক্ট হচ্ছে দ্য মান can't be telling anything in this regard. The man can't be telling anything in this regard. লোকটি এবার কিছু বলতে পারছে না। ভিউয়ার্স, থার্ড যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে কেউ কোনো কিছু করতে পারছে কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন স্ট্রাকচারটি হবে প্রথমে ক্যান প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। আমরা জানি যে ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য দু ধরনের, একটি হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক, সেটিকে বলা হয় ইংরেজিতে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, আর আরেকটি হচ্ছে নেগেটিভ কোয়েশ্চেন, সেটি হচ্ছে না প্রশ্নবোধক বাক্য। আমি এই পর্বে আপনাদেরকে হ্যাঁ প্রশ্নবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি। সো প্রথম যে এক্সাম্পলটি, রোগীটি কি শ্বাস প্রশ্বাস নিতে পারছে? আপনি কাউকে প্রশ্ন করেন যে রোগীটি কি শ্বাস প্রশ্বাস নিতে পারছে? সো প্রথমে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে ক্যান, তারপর সাবজেক্ট হচ্ছে দ্য পেশেন্ট, তারপর যে হচ্ছে বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে টেক ব্রেথ, সো টেকের সঙ্গে আইএনজি হবে। সো ক্যান দ্য পেশেন্ট বি টেকিং ব্রেথ? রোগীটি কি শ্বাস প্রশ্বাস নিতে পারছে? শিশুটি কি হাঁটতে পারছে? সো প্রথমে ক্যান, সো ক্যান দ্য বেবি বি ওকিং, কিংবা ক্যান দ্য চাইল্ড বি ওকিং? শিশুটি কি হাঁটতে পারছে? তুমি কি কাজটি ঠিকভাবে করতে পারছো? ক্যান ইউ বি ডুইং দ্য ওয়ার্ক পারফেক্টলি? মেয়েটি কি ঘটনাটি সম্পর্কে কিছু বলতে পারছে? সো প্রথমে ক্যান প্লাস সাবজেক্ট, ক্যান দ্য গার্ল বি টেলিং এনিথিং অ্যাবাউট দ্য ইনসিডেন্ট? মেয়েটি ঘটনাটির সম্পর্কে কিছু বলতে পারছে? ভিউয়ার্স, এই স্ট্রাকচারগুলি আপনি বাজারে প্রচলিত বইয়ে পাবেন না, এগুলি অ্যাভেলেবেল না। সো আপনারা যদি আনকমন স্ট্রাকচার দিয়ে স্পোকেন রাইটিং স্কিল করতে চান, আপনারা অবশ্যই এই ধারাবাহিক লেসনগুলি শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাটেন্টিভলি এনজয় করবেন এবং প্র্যাকটিস করবেন। তাহলে আপনি নিশ্চিত যে ইংরেজি ভাষা বিশেষ করে স্পোকেন রাইটিং আপনি দক্ষ হতে পারবেন। ভিউয়ার্স,
আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং ও ভোকাবুলারি দক্ষ হচ্ছে, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটি 3 ভাগে বিভক্ত। প্রথম যে পার্টটি সেটি হচ্ছে গ্রামার সেকশন। আপনারা যারা বিসিএস পরীক্ষা সহ যে কোনো চাকরির কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনারা অংশগ্রহণ করছেন, আপনারা যদি গ্রামারে ভালো করছেন, আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের গ্রামার সেকশনটি পড়তে পারেন। যারা স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, আপনারা যদি স্পোকেন ও ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার বইয়ের ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড এবং লিসনিং নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে বাংলাতে ইংরেজিতে। আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনে ফলো করলে খুব সহজে আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনি ভালো করতে পারবেন। যারা ভোকাবুলারি শিখতে চান, নিজে নিজে ভোকাবুলারি তৈরি করতে চান, আপনারা ভোকাবুলারি সেকশনটি পড়তে পারেন। ভোকাবুলারি সেকশনটি আপনি যদি ফলো করেন, খুব সহজে আপনি ভোকাবুলারিতে আপনি দক্ষ উঠবেন। ভিউয়ার্স, বাংলাদেশি পাঠকরা যদি ঘরে বসে বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা আমাদের দুটি বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। প্রথম যে বিকাশ নাম্বারটি সেটি হচ্ছে 01711 045295, অর্থাৎ 01711045295। দ্বিতীয় যে বিকাশ নাম্বার সেটি হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি বইটি সংগ্রহ করছেন, তাহলে আপনারা কলকাতার মালদহে অবস্থিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে পারেন। সেলফোন নাম্বারটি হচ্ছে 9733196010, অর্থাৎ ইন্ডিয়ার পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশনাল সোসাইটির সেলফোন নাম্বারতে ফোন করে বইটি সংগ্রহ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা ইউটিউবে আমার যে চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ মুসা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখুন। আপনি যদি নতুন নতুন লেসন পেতে চান, আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল বাটনটি আপনাকে অন করে রাখতে হবে। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরোধ শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, I'll see you in the other video. Take care. Bye bye.